গত বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে মূলত মালদ্বীপ, লাক্ষাদ্বীপ, কাকদ্বীপ এবং নবদ্বীপ এবং নারকেলকুঞ্জ নিয়ে খুব ছড়াছড়ি হচ্ছে। যখন আমি বিষয়টা একটু ভালোভাবে দেখি এর নেপথ্যে কি কারণ রয়েছে, মানুষ কেন এই বিষয়টাকে খুব বেশি পরিমাণে ভাইরাল করছে, তারপর আমি দেখতে পাই যে মালদ্বীপ ভার্সেস লাক্ষাদ্বীপের একটা কন্ট্রোভার্সি চলছে। লাক্ষাদ্বীপকে সারা বিশ্ব জুড়ে এত পরিমাণ গুগলে সার্চ করা হচ্ছে যে গত 20 বছরের সার্চকেও হার মানিয়েছে শুধুমাত্র 2024 সালে সারা দেশ এবং বিশ্বব্যাপী মানুষ যে পরিমাণ লাক্ষাদ্বীপকে গুগলে সার্চ করেছে। তবে আমরা এবার আসি মালদ্বীপ ভার্সেস লাক্ষাদ্বীপের যে কন্ট্রোভার্সি। একটা সময় যে বলিউড তারকারা মালদ্বীপকে প্রমোট করত ট্যুরিজমের জন্য, তারাও দেখি এখন লাক্ষাদ্বীপকে প্রমোট করছে আমাদের ভারতবর্ষের ট্যুরিজমের একটি অন্যতম ক্ষেত্র হিসাবে। আসলে ব্যাপারটা কি এই বিষয়ে আপনাদেরকে একটু বলি। কন্ট্রোভার্সি মূলত শুরু হয় গত 4 জানুয়ারি, যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপ সফরে যায়। তারপর তিনি লাক্ষাদ্বীপের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণত কোনো দেশ বা কাউকে কোনো কিছু মেনশন করেনি, কোনো কারণ ছাড়াই অযথা মালদ্বীপ সরকার তেলে বেগুনে জ্বলে ওঠে, যার ফলে মালদ্বীপের 3 জন মিনিস্টার ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নামে কিছু ব্যঙ্গ এবং বিদ্রুপমূলক পোস্ট করে। সেখান থেকে মূলত সেই কন্ট্রোভার্সির শুরুয়াত হয়। মালদ্বীপ তেলে বেগুনে জ্বলে ওঠার পেছনে মেইন কারণ হলো কারণ মালদ্বীপের যে ট্যুরিজম রয়েছে, সেই ট্যুরিজমে বিশ্বের যত পরিমাণ লোকজন যায় সেই মালদ্বীপে, তার মধ্যে সবচাইতে বেশি ভারতবর্ষ থেকে যায় ট্যুরিজমের অংশ নিতে। কারণ মালদ্বীপের অর্থনীতি সাধারণত ট্যুরিজমের উপর নির্ভর করে এবং সেই ট্যুরিজমের একটা বিশাল অংশ ভারতবর্ষ থেকে আসে। তারা বুঝতে পারলো যে ভারতবর্ষে যদি লাক্ষাদ্বীপের ট্যুরিজম ক্ষেত্র যদি অন্যতম রূপ ধারণ করে, তাহলে সেই মালদ্বীপের যে ট্যুরিজম ক্ষেত্র সেখানে দোকান বন্ধ হয়ে যাবে। সেই জন্য মূলত তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নামে কিছু ব্যঙ্গ এবং বিদ্রুপমূলক পোস্ট করে। পরবর্তী সময় সেই পোস্টগুলো তুলে দেওয়া হয় এবং নবনির্বাচিত মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু সেই 3 জন মিনিস্টারকে বরখাস্ত করেন। পরবর্তী সময় মালদ্বীপের হাই কমিশনার ভারতবর্ষের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে এবং তাদের কর্মকর্তাদের কাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে। কিন্তু তারা বুঝতে পারে যে ইস্যু যে কোনো কিছু হতে পারে, কারণ অলরেডি বয়কট মালদ্বীপ ট্রেন্ড চলছে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে। যে সমস্ত ভারতীয়রা মালদ্বীপে যাওয়ার জন্য প্ল্যান করেছিল, সমস্ত প্ল্যানকে ক্যান্সেল করে তারা লাক্ষাদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে এবার আমরা একটু জানবো আমাদের ভারতবর্ষের সবচেয়ে ছোট ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপকে নিয়ে কিছু জানবো, কিছু তথ্য আপনাদেরকে দেব। ভারতবর্ষে 2টি মেজর আইল্যান্ড গ্রুপস রয়েছে, একটি হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর একটি হলো লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ সাধারণত কেরালা রাজ্য থেকে 524 কিলোমিটার দূরে আরবিয়ান সিতে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ, যা 36টি দ্বীপ নিয়ে গঠিত। সেই 36টি দ্বীপের মধ্যে শুধুমাত্র 10টি দ্বীপে জনবসতি রয়েছে, মানুষজন বাস করে। 2011 সালের জনগণনা অনুসারে সেই লাক্ষাদ্বীপে প্রায় মূলত 65,000-এর মতো লোক বসবাস করে। ভারতবর্ষ ধীরে ধীরে লাক্ষাদ্বীপকে ভারতবর্ষের ট্যুরিজম জগতের একটি অন্যতম ক্ষেত্র গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা রাখি লাক্ষাদ্বীপ শুধু ভারত নয়, বিশ্বের দরবারও একটি ট্যুরিজমের অন্যতম ক্ষেত্র তৈরি হবে।